কক্সবাজার রেলওয়ে জিপে কক্সবাজারবাসীর বড় বড় স্বপ্ন কিনুর মধ্যে একখান 2023 সালের 11 নভেম্বর ইয়ান পুরোপুরি উদ্বোধন হলো এখনো সেবা চালু নয় পুরোপুরি ভাবে। রেলওয়ে স্টেশনটা পুরোপুরি চালু হয় নাই, সরকারের কাছে অনুরোধ তারা জানি অতি দ্রুত পুরোপুরি ভাবে চালু করে দেয় এবং সাধারণ মানুষদের ভোগান্তিটা দূর হোক। আমরা অনেক কিছু দেখছি, এখনো সুযোগ সুবিধা সেরকম ভাবে আসেনি, হয়তো এই সরকার যদি করে দেন তাহলে আরো সুন্দর হবে। আর আমরা প্রত্যাশা করি সরকারের কাছে ওই রেলওয়ে সেবার যে একটা পরিকল্পনায় আছে সেটা যেন পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়, এই প্রত্যাশা সরকারের কাছে বাকুল আবেদন রাখছি। রেল চলাচল স্বাভাবিক হইল উদ্বোধনের 2.5 বছরও চালু নয় স্টেশন নানোর পূর্ণাঙ্গ কার্যক্রম পরিকল্পনার বেশিরভাগই এখনো হজ হলমে ফরি আছে, বাস্তবে রূপ নেই বেশিরভাগ অংশে। প্রায় 29 একর জায়গার উদ্দি 1,87,000 বর্গফুট আয়তনে 6 তলা ভবনের শুধুমাত্র নিচের ফ্লোরই হনরহম ব্যবহারর, বাকি 5 ফ্লোরত এখনো বিরাজ করে শুনশান নীরবতা, অনুমতি নেই উড়ে জনর। এই ব্যাপারে স্টেশন কর্মকর্তা হয় দক্ষ জনবলের অভাবে ইয়ানোর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব নয়। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনটা অনেকদিন আগেতে পরিপূর্ণভাবে প্রস্তুত আছে। এই বিল্ডিং গান সেন্ট্রাল এসে কিন্তু সবকিছুর সুবিধা থাকিলেও এটা এবাদতখানা আছে, ভালো ফুড কোর্ট, রেস্টুরেন্ট, মার্কেট, তারপরে হল রুম, বিভিন্ন কিছু আছে, সুযোগ সুবিধা আছে। কিন্তু এখন জনবল সমুদ্র হারণে ইয়ান যেহেতু পরিচালনা করে নিয়ে ইয়ান থার্ড পার্টি যখন ইয়ান লিস্ট দেখে লাগবে তখন তারা পরিপূর্ণভাবে ইয়ান ধরে পরিচালনা করিব। সবকিছু তখন যাত্রীও লাইলে সমস্ত সুযোগ সুবিধা পাইব, একটু রেস্টুরেন্টে নাস্তা করিতে পারিব, তারপরে রেস্ট করিতে পারিব, লকার রুম আছে, যে কোনো এবাদতখানা আছে, সবকিছু সুযোগ সুবিধা করিতে পার্টিরে দিবল্লাই ইয়ান টেন্ডার হয়ে গিয়ে এখন পর্যন্ত ইয়ান প্রক্রিয়া দিন শেষ হইলে বেগুন সুযোগ সুবিধা করিতে ইন্দি 215 কোটি টাকা ব্যয় করি নির্মাণকৃত এই আইকনিক রেল স্টেশনত ব্যাগিন তাহিবের হঠাৎ আইলো এখন শুধুমাত্র মিলের হনরহম রেল যাতায়াত সেবা, তার মধ্যেও আবার বিভিন্ন সময় চট্টগ্রাম কক্সবাজার ট্রেনত পাথর নিক্ষেপের ঘটনাও ঘটতে দেখা যায়। তবে সচেতনতামূলক প্রচার প্রচারণায় ইয়ান বোধ হোমে আইব বলে মনে করে স্টেশন মাস্টার মেহেদি হাসান। প্রতিদিন শোনা যার কক্সবাজার তো চট্টগ্রাম জায়গা প্রথম মধ্যে রেল লাইনের পাশে পাথর নিক্ষেপের হারণে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক মানুষ আহত হয়ে যাবে, খুব মারাত্মক আহত হয়ে যাবে এবং রেলের যন্ত্রাংশ গ্লাস ভাঙি যাবে, দরজা ভাঙি যাবে। ইয়ান যাতে নয় এলাকার মানুষের সচেতন নয় অনার মাধ্যম হইতে তারা যাতে ইয়ান প্রতি ফিরিয়ে ট্রেনের গতি স্বাভাবিক রাখিবার লাই এলাকাবাসীর সহযোগিতার দরকার। ইন্ডিয়া আবার বোধ সময় টিকিট ফানো যায় এতেলাই বোধ সময় খুব যারে যাত্রী হলে অবশ্য তার জবাবও দিয়ে রেলর এই কর্মকর্তা। এখানে টিকিট কাউন্টারে আসে দেখলাম যে টিকিট নাকি অলরেডি বুকিং, আজকে 30 তারিখ, অথচ ওনারা বলতেছে 30 তারিখ পর্যন্ত ঢাকার কোনো টিকিটই নাই, অথচ ট্রেনগুলা ফুল ফ্রি খালি যাচ্ছে। আসলেই বলে টিকিট নাই, মনে হয় কালোবাজার হচ্ছে, তার না হলে ট্রেন খালি যাচ্ছে, তারা বলতেছে টিকিট দিতেছে না, ওইখান থেকে ওরা কালোবাজারি করে সিন্ডিকেট করে বিক্রি করতে। যাত্রীরা অভিযোগ করে যে 10 দিন আগে ট্রেনের টিকিট তো ট্রেন না হয়, কিন্তু ট্রেনের তুলনার পরে দেখতে সিট আশেপাশে খালি। ইয়ান তোর বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলে প্রত্যেক যাত্রী হলে ঠিক টাইমে আসলে ট্রেন পৌঁছে নিয়ে পারে, ট্রেন যে আসলে রাইট টাইমে সারিয়ে যাবে তখন এদের বিভিন্ন যানজটের হারণে বিভিন্ন পারিবারিক কারণে অনেক সময় ওডিং নিয়ে হারে এসি ট্রেন খালি যাবে, অনেক সময় টাইম শেষ হয়ে গিয়ে তখন এদের রিফান্ডও না করে, তখন আরো অপশনের মধ্যে না দেয়। এবং অনেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম পর্যন্ত যাইবে কিন্তু ঢাকার টিকিট থাকে, তো এখন চট্টগ্রাম আমাদের ঢাকা পর্যন্ত সিটি হালি যাবে, বা অনেক সময় সিটির মতো টাকা যাবে, তখন কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত সিটি হালি যায়, তখন যাত্রীর আরো তো টিকিট চাই, টিকিট না হবে কিন্তু খালি আছে। ইয়ান হলে যাত্রী হলে আসলে নবুঝির হয়ে আসে বাস্তবতা বলতে ইয়ান। তবে রেল যাত্রী ও স্থানীয়র প্রত্যাশা কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের কার্যক্রম পুরোদমে শুরু হইলি ইয়ান রেল সেবায় নতুন মাত্রা যোগ করিব। C+ TV চট্টগ্রাম।